আপনারা কি জানেন যে আমরা মহাবিশ্বের মাত্র 5% আমরা দেখতে পারি বা মানে আমাদের যে প্রযুক্তি আছে তার মাধ্যমে ধরতে পারি, আর বাকি 95%ই আমরা দেখতে পারি না বা অনুভবও করতে পারি না। এই বাকি 95%-এর মধ্যে আসলে কি আছে? এই বাকি 95%-এর মধ্যে রয়েছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। মহাবিশ্বে টোটাল প্রায় 68% ডার্ক এনার্জি রয়েছে, এবং আমরা যদি ডার্ক ম্যাটারের কথা চিন্তা করি তাহলে প্রায় 27% মহাবিশ্বে ডার্ক ম্যাটার রয়েছে। তো যদি আমরা জানতে যাই আসলে ডার্ক এনার্জি এটা আসলে কি, ডার্ক এনার্জি হলো এক ধরনের অজানা শক্তি যা মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করতেছে বা এক্সপ্যান্ড করতেছে। এটা আসলে কিভাবে কাজ করে? এটা আসলে কাজ করে হলো মহাকর্ষের বিপরীতে এটা কাজ করে, মানে জিনিসগুলোকে সবগুলোকে দূরে ঠেলে দেয়। আমরা জানি একটা মানে আমাদের যে ইউনিভার্স আছে সেটা এক্সপ্যান্ড করতেছে, একটা আরেকটা থেকে দূরে চলে যাচ্ছে। এটা কিন্তু আসলে এমনি এমনি ঘটতেছে না, এর পিছনে কিন্তু দায়ী হলো ডার্ক এনার্জি। এর বিষয়ে যদি আমরা এর প্রমাণ হিসাবে জানতে যাই তাহলে দেখতে পারি আমরা 1998 সালে বিজ্ঞানীরা দেখেন গ্যালাক্সিগুলো দূরে সরে সরে চলে যাচ্ছে এবং গতি এদের মানে এদের বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। এটাকে বলা হয় এক্সপ্যান্ডিং ইউনিভার্স। তো এর থেকে ডার্ক যে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির যে একটা বিষয় সেটা চারিদিকে একটা মানে আলোড়ন সৃষ্টি করে। তো আমরা যদি দেখতে যাই মহাবিশ্বে আসলে ডার্ক এনার্জি কতটুকু আছে, মহাবিশ্বে প্রায় ডার্ক এনার্জি হলো 68% আছে, ডার্ক ম্যাটার হলো 27% আর 68% হলো ডার্ক এনার্জি। তো যদি সহজভাবে তুলনা করি তাহলে এই ডার্ক ম্যাটার যদি কি বলা যায়, এটা অদৃশ্য একটি পদার্থ, এবং ডার্ক এনার্জি এটা অদৃশ্য এক শক্তি। ডার্ক ম্যাটারের কাজ হলো মানে গ্র্যাভিটির মাধ্যমে টানে, আর ডার্ক এনার্জির কাজ হলো মানে দূরে ঠেলে দেয়। এর প্রভাব মানে এর কাজটা হলো ডার্ক ম্যাটারের কাজটা হলো গ্যালাক্সিকে ধরে রাখে, আর যদি দেখি ডার্ক এনার্জি সেটা হলো মহাবিশ্বকে বড় করে। তার মানে আমরা যা দেখি তারা, গ্রহ, মানুষ, এই সব কিছু মিলিয়ে মানে যত গ্যালাক্সি আছে, মানুষ আছে, গ্রহ আছে, যা আছে, এর সব কিছু টোটাল যদি আমরা হিসাব করি মাত্র 5%, আর বাকি 95% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। ওকে, ধন্যবাদ।